হামাসের ভয়ে ঠকঠক করে কাঁপছে ইসরায়েলি সেনারা। রণভঙ্গ দেয়নি ফিলিস্তিনি যোদ্ধারা। ইসরায়েলি বাহিনীর চোখে চোখ রেখে লড়ে যাচ্ছে ওরা। গেরিলা কৌশলেই ওস্তাদের মার দিচ্ছে ফিলিস্তিনের রাজনৈতিক সংগঠন হামাস। ইসরায়েলি সেনারা দুশ্চিন্তায়। ইসরায়েলের প্রতিরক্ষা বিশ্লেষকরা এখন অস্বস্তিতে। যুদ্ধক্ষেত্রে এক নতুন পরিবর্তন, এক নতুন আশঙ্কা তাদের চোখে পড়েছে। ইসরায়েলি পত্রিকা মারিফ দাবি করছে হামাসের গেরিলা যুদ্ধের কৌশল ইসরায়েলি সেনাদের ঘুম কেড়ে নিয়েছে। তবে কেন এমন উদ্বেগ? 2000 সালের 25 মে ইসরায়েলকে লেবানন থেকে সেনা প্রত্যাহার করতে বাধ্য করেছিল হিজবুল্লাহ। সেই দিনটিকে লেবানন প্রতিরোধ ও মুক্তির দিবস হিসেবে পালন করে। কি ছিল হিজবুল্লাহর কৌশল? মাইন বিস্ফোরণ, গেরিলা যুদ্ধ এবং অবরোধ। আর সেই কৌশল এখন হামাস গ্রহণ করেছে। তাহলে কি ইসরায়েল আবারও ইতিহাসের পুনরাবৃত্তি দেখতে যাচ্ছে? ইসরায়েলের সামরিক বিশ্লেষক আভি আশকেনাজি বলেছেন, হামাস এখন সেভাবে প্রস্তুতি নিচ্ছে যে কৌশল 2000 সালে ইসরায়েলকে লেবানন থেকে পালিয়ে যেতে বাধ্য করেছিল। হামাস তাদের মাইন বিস্ফোরক, ভূগর্ভস্থ ল্যান্ডমাইন এবং ভবন অবরোধ করার কৌশল ব্যবহার করছে। ইসরায়েলের জন্য সবচেয়ে বড় আতঙ্কের জায়গা হলো হামাসের আক্রমণ ভয়ঙ্কর হয়ে উঠছে। এতদিন কি ইসরায়েল শুধু হিজবুল্লাহকেই ভয় পেয়েছে? এখন কি হামাস সেই একই কৌশল ব্যবহার করছে? ইসরায়েলি সেনারা পিছু হটতে বাধ্য হবে? আশকেনাজির জানিয়েছেন, হামাস জাবালিয়া শহরের ইসরায়েলি ঘাঁটিতে আক্রমণ চালিয়েছে। সেখানে তারা 3 জন ইহুদিবাদী সৈন্যকে হত্যা করেছে এবং 20 জনকে আহত করেছে। এরা ইসরায়েলের শক্তিশালী কাফির ব্রিগেডের সদস্য। তারা অনুপ্রবেশ ও আক্রমণের ক্ষেত্রে সবচেয়ে দক্ষ। ইসরায়েলের এই সেনাদেরই মাইন বিস্ফোরণে ঘায়েল করেছে হামাস। ইসরায়েলি সামরিক বিশ্লেষকদের মতে, কিভাবে এত দক্ষ ফোর্স এমন একটা আক্রমণ প্রতিরোধ করতে ব্যর্থ হলো? যুদ্ধের নতুন নতুন ফ্রন্ট খুলে যাওয়ার সাথে সাথে ইসরায়েলি সরকার খুবই দুর্বল হয়ে পড়েছে। ফিলিস্তিনি প্রতিরোধ বাহিনী এখন খুব সহজেই ইসরায়েলের গুরুত্বপূর্ণ সামরিক, নিরাপত্তা ও গুপ্তচরবৃত্তির ঘাঁটিগুলোকে তাদের আক্রমণের লক্ষ্য বানাচ্ছে। সফলভাবে সেগুলোতে হামলাও চালাচ্ছে। এর ফলে ইসরায়েল এখন আরো বেশি চাপের মধ্যে পড়েছে। হামাস এখন শুধু অস্ত্র বা মাইন দিয়ে যুদ্ধ করছে না, তাদের যুদ্ধের গতি, কৌশল এবং মাঠের পরিস্থিতি পুরোপুরি পাল্টে দিচ্ছে। ইসরায়েল এখন গেরিলা যুদ্ধের মতো অভ্যন্তরীণ যুদ্ধের কৌশলে আটকে যাচ্ছে। ইসরায়েলি বিশ্লেষকদের আশঙ্কা, হামাস ভবিষ্যতে আরো বড় ধরনের আক্রমণ চালাতে পারে, যেখানে মাইন বিস্ফোরণ এবং অবরোধ কৌশল প্রধান ভূমিকা পালন করবে।